নমস্কার, লিনাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব লেক টাউনের সবথেকে বড় মা মনসার মন্দিরে। প্রথমেই বলি মন্দিরটিতে আসবেন কি করে। উল্টোডাঙ্গা থেকে যে কোনো বাস বা অটো করে এই যে লেক টাউনের মুখে ক্লক টাওয়ারটা দেখছেন, এখানে নেবে এ পাশে আসলে দুটো রাস্তা দেখতে পারবেন। এই সোজা রাস্তা দিয়ে একটু এগোলেই দেখাচ্ছি, একটু এগিয়ে মনসা মন্দির। এখান থেকে বাস আছে বা এখান থেকে একটু এগিয়ে চলুন, আপনাদের দেখাচ্ছি। মিনিট 5-এর রাস্তা হচ্ছে মা মনসা মন্দির। একটু এগিয়ে চলুন। ক্লক টাওয়ার থেকে 5 মিনিটের হাঁটা পথে একদম চলে এলাম শ্রী শ্রী মনসা মন্দিরের একদম সামনে। মন্দিরটি সাদা রঙের আর 5টি চূড়া বিশিষ্ট, আর মাঝখানের চূড়াটা অন্য 4টে চূড়ার থেকে একটু আলাদা, 2 চালার আকারে। আর তার সামনে একটা বড় পদ্ম ফুলের ওপরে নাগ দেবতার মূর্তি রয়েছে। আর তার নিচে দেখুন রেলিংটা পুরো ধরে পদ্ম পাতার মতন ডিজাইন করা আছে। মন্দিরটির সামনে অনেক দোকানও রয়েছে। মায়ের মন্দিরের প্রবেশপথের ওপরে দেখুন পদ্ম পাতা দিয়ে ডিজাইন আছে এবং তারও ওপরে একটা পদ্ম ফুলের ওপরে মা লেখা রয়েছে। চলুন এবারে ভেতরে ঢুকে মায়ের দর্শন করি। মন্দিরের সামনে জুতো রাখার জন্য আলাদা কোনো স্ট্যান্ড নেই, এখানেই সামনেই খুলে আপনাদেরকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। মন্দিরের ভেতর প্রবেশ করেই প্রথমেই দেখুন বিশাল আকৃতির নাট মন্দির দেখতে পাচ্ছেন, বিশাল বড় আর দোতলা করা। যদি কোনো সময় প্রচুর ভক্তের সমাগম হয় তাহলে এখানে দোতলাতেও ভক্তরা বসে মায়ের দর্শন ও পুজো করতে পারে, দেখতে পাচ্ছেন। আর নাট মন্দিরের দুপাশেই দেখুন প্রচুর ফটো ফ্রেম রয়েছে। কি আছে না আছে আপনাদেরকে দেখাবো, চলুন আগে মায়ের দর্শন করে নিই। মন্দিরের ভেতরে 3টে গর্ভগৃহ আছে, চলুন আপনাদেরকে দেখাচ্ছি। আর মন্দিরে ঢুকেই ওপরে মাথার ওপরে এরকম বড় একটা পদ্ম ফুল আঁকা রয়েছে। আর ওই সামনে দেখতে পাচ্ছেন সিঁড়ি, ওটা দিয়ে দোতলায় উঠতে হয়। আর মন্দিরের বাঁ দিকে এরকম সাইনবোর্ডে লেখা রয়েছে যারা পুজো দিতে চান তারা 12টার মধ্যে পুজো দিতে হবে, আর 12:30 থেকে 1টার মধ্যে প্রসাদ বিতরণ হয়। আর এখানে শ্রী শ্রী মা মনসা দেবীর প্রণাম মন্ত্রও লেখা রয়েছে এবং প্রভৃতি প্রত্যেকটি নিয়মাবলী এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। নাট মন্দিরের ডান দিক দিয়ে এগোলেই আপনারা প্রথমেই দেখতে পারবেন ভক্তের ভগবান নরসিংহদেবের একটা খুব সুন্দর ছবি। এছাড়া আরও অনেক ছবি আছে, আপনাদেরকে দেখাবো। আগে চলুন গর্ভগৃহ দর্শন করে আসি। মা মনসার বাঁ দিকের গর্ভগৃহে রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ, তার দুপাশে আছে গৌরনিতাই ও গোপালের বিগ্রহ, আর তার সামনে আছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ। আর তার সামনে রয়েছে একটি তুলসী গাছ ও তার পাশে ভক্তদের জন্য প্রসাদী তুলসী ও চরণামৃত। মায়ের ডান দিকের গর্ভগৃহে রয়েছে মা গন্ধেশ্বরী, তার পাশে রয়েছে মা শীতলা ও মা সরস্বতী। মাঝখানের গর্ভগৃহে আছে মা মনসার অপূর্ব সুন্দর বিগ্রহ, দেখতে পাচ্ছেন। মা এখানে সপরিবারে আছেন। মায়ের নিচের দিকে আছে পিতা মহাদেব, তার পাশে আছে তার স্বামী জগৎকারু মুনি, তার পাশে আছে মা মনসার পুত্র আস্তিক মুনি, চাঁদ সদাগর ও মায়ের বাহন হাঁস। আর কবি বিজয় গুপ্ত ও মায়ের 2 সখী চাঁদ সদাগরের পত্নী সুনেতা ও মায়ের বোন নেতা। ঘোড়ার পিঠে আছে লক্ষিন্দর ও বেহুলা, ধন্বন্তরী ওঝা ও তার স্ত্রীর বিগ্রহ এখানে আছে। দীর্ঘদিন ধরে
এই পরিবারের পুজো বনগা লাইনের গুমো হাবড়ায় হয়ে আসতো। তারপরে মায়ের আদেশেই এই পরিবারের পুজো এই লেক টাউনে আজ সুদীর্ঘ 60 বছর ধরে হচ্ছে। প্রত্যেক বছর শ্রাবণ সংক্রান্তি বা 17ই আগস্ট মায়ের নতুন বিগ্রহ তৈরি করে নতুন রূপে 1 বছর ধরে মা এখানে পূজিতা হয় এবং মা এখানে সনাতনী ও বৈষ্ণবী রূপে পূজিতা হন। মন্দিরের বাঁ পাশে আছে মা মনসার সম্পর্কিত নানা পৌরাণিক কাহিনীগুলো বর্ণনা করা আছে। এই দেখুন, কাচের বাক্সের মধ্যে প্রত্যেকটি বর্ণনা ছবি সহকারে রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন মা মনসার জন্ম থেকে এবং কিভাবে উনি চাঁদ সদাগরের কাছ থেকে পুজো নিয়েছেন, প্রত্যেকটি বেহুলা লক্ষিন্দারের সর্প দংশন প্রত্যেকটি এখানে ছবি সহকারে রয়েছে। মন্দিরে সন্ধে আরতি হয়ে যাওয়ার পরে প্রত্যেক দিন ভগবত পাঠেরও এখানে ব্যবস্থা আছে। আর নাট মন্দিরের ভেতরে যে পিলারগুলো আছে সেগুলোতে শ্রীকৃষ্ণের সম্বন্ধে বিভিন্ন কাহিনী ফটোফ্রেমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। নাট মন্দিরের ডান দিকে জগন্নাথ দেবের গর্ভগৃহের পাশে দেখতে পাচ্ছেন একটা রাস্তা আছে। এখান থেকে অনেক দেবদেবীর বিগ্রহ আছে, চলুন দেখাচ্ছি। প্রথমেই দেখুন মা শীতলার একটা সুন্দর বিগ্রহ। এখানে সকালবেলায় মাকে অভিষেক করা হয় এবং বিকেলে মাকে দিয়া দেখায় প্রত্যেকটি ভক্ত। আর বাঁ দিকে এই কনস্ট্রাকশন করা হয়েছে, জানি না এখানে হয়তো কোনো বিগ্রহ বসাবে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, সব ভক্তরা তাদের মনস্কামনা বলে এখানে সুতো বেঁধে যায়। আর এর পাশেও একটা মন্দির আছে, চলুন দেখাচ্ছি। কিন্তু এই মন্দিরের একটা ব্যাপার কি জানেন, সকালবেলা 12টা পর্যন্ত শিবের মাথায় জল ঢালা যাবে, কিন্তু 4টের সময় যখন ওপেন হয় তখন কিন্তু আর তখন আর এই দরজা খোলা হয় না, এই দূর থেকে দর্শন করতে হবে। এই মন্দিরের মধ্যেও একটা বজরংবলীর বিগ্রহ, মা শীতলার বিগ্রহ, গণপতি বাপ্পা, আর হচ্ছে নন্দী মহারাজ ও শিবলিঙ্গ। আর এই পাশে জানি না এটা কি, বোঝা যাচ্ছে না, সবার বিগ্রহ আছে। সকালবেলা এটা 1টা পর্যন্ত খোলা থাকে শিবের মাথায় জল দেওয়ার জন্য, কিন্তু এখন সন্ধ্যের সময় শিবের মাথায় জল দেওয়া হয় না, দূর থেকে দর্শন করা যায়। দেখতে পাই দূর থেকে
দেখে প্রসাদ নিয়ে একটা শান্তি নিয়ে বাড়ি থেকে রওনা হলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। থ্যাঙ্কস ফর ইয়োর টাইম।